আজকে তোমাদেরকে একটা জিনিস আমি বানানো দেখাচ্ছি। এই যে লম্বা লম্বা সরু সরু সিমগুলো দেখছো, এটাকে আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করে এবার আমি এইভাবে ছাড়াবো, মানে এই পাশের আঁশটা আর এই পাশের আঁশটা ছাড়াবো। ছাড়িয়ে করে তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে ছাড়াবে, তোমাদের দেখিয়েছি। এই দুটো আঁশ চলে আসলো, এক কোণা ধরবে আর এই দুটো আঁশ এই প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, দুটো তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন ছাড়িয়েছি। আঁচ ছাড়িয়ে কিন্তু সিদ্ধ করবে না, তাহলে খুলে যাবে। সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যখন রান্না করবো তোমাদের কিছু দেখাবো, কী কী দিচ্ছি না দিচ্ছি। খেতে খুব সুন্দর হয়, একদিন করে দেখবে। এই কড়াইতে একটু পেঁয়াজ কলি আলু ভেজেছি, আর তার ভিতরেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ছিমগুলো যে সিদ্ধ করে গেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এই ছিমের মানে শাকগুলো বীজগুলো খেতে কে কে ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর কিছুটা নুন, আন্দাজ বুঝে নুন দেবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর হয়ে গেলে একটুখানি খালি একটু চিনি দেবো, আর কিচ্ছু লাগবে না। এটা দু ভাজা ভাজা হবে, প্রেসারে সিদ্ধ করে নিলে এরকম সুন্দর হবে। দেখো কচু শাকের মতন লাগছে, খেতেও খুব ভালো লাগবে। একদিন করে খেয়ে দেখবে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবে। দেখো আবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একটু জল নেই, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিমের তরকারিটা হয়ে গেছে। তরকারি না, এটা হচ্ছে কচু শাকের মতন করেছি কিছুটা। কেমন হয়েছে কমেন্টে জানাবে। টাটা।